স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর 3 পৃষ্ঠার আমাদের যে কাজ দেওয়া আছে সেই কাজ নিয়ে। ওকে, দেখো কিভাবে এই কাজের উত্তরটা করা যায়। 3 পৃষ্ঠার কাজের উত্তর 1 নম্বরে আমাদের যে অঙ্কটি দেওয়া আছে তা হচ্ছে সারণী থেকে বর্গ সংখ্যার একক স্থানে 4 রয়েছে এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করো। ইয়েস, এই ধরনের যদি আমাদের অঙ্ক আসে 4-এর জায়গায় আমাদের দিতে পারে 6 দিতে পারে, যদি থাকে তাহলে আমরা কিভাবে বর্গ সংখ্যা তৈরি করব। তাহলে এই কাজটার জন্য যে উত্তরটা আমি দিয়েছি তা হচ্ছে সমাধান লিখতে হবে, তারপরে আমাদের একটা ছক আঁকাতে হবে, ছক আঁকি আমাদের লিখতে হবে বর্গের সংখ্যা, তারপরে সংখ্যা, তারপরে নিয়ম। যেমন আমি প্রথম সংখ্যাটা দিয়েছি 2, আমি যদি 2 কে বর্গ করি তাহলে আমার কত হবে? অবশ্যই 4 হবে। তারপরে সংখ্যাটা দিয়েছি 8, 8 কে যদি আমি বর্গ করি তাহলে 8 8 কত হবে? 64 হবে। আচ্ছা, তারপরে সংখ্যাটা দিচ্ছি 12, অর্থাৎ 12 কে যদি আমি বর্গ করি তাহলে 12 12 গুণন করলে আমাদের কত হবে? 144 হবে। ওকে, তারপরে সংখ্যা দিয়েছি আমি 18, এই 18 কে যদি আমি বর্গ করি তাহলে আমার বের কত হবে? 324। অর্থাৎ আমাদের সব সময় একক স্থানের অঙ্ক কত হবে? 4 হবে, 4 হবে, 4 হবে, 4 হবে। ওকে, তার মানে নিয়মটি আমরা এখন দেখব। আচ্ছা, সারণী থেকে দেখা যায় যে একক স্থানের অঙ্ক 2, অর্থাৎ আমি যদি 2 নেই বা 8 নেই তাহলে এর বর্গ সংখ্যার একক স্থানের অঙ্ক কত হবে? 4 হবে, যার প্রমাণ তোমরা ইতিমধ্যে এখান থেকে পেয়েছো। এ পর্যায়ে আমি সপ্তম শ্রেণীর 3 পৃষ্ঠার 3য় নম্বর অঙ্কটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখো অঙ্কটি কত সহজেই 5 সেকেন্ডে সমাধান করা যায়। তোমরা যদি একটু ভালোভাবে তাহলে পরীক্ষার কেন্দ্রে খুব অল্প সময়ে উত্তর দিতে পারবে। ওকে, দেখো এখানে লেখা আছে 2 নম্বর যে অঙ্কটি তা হচ্ছে নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে। তার মানে এখানে আমাদের কত দেয়া আছে? এখানে দেয়া আছে 1273, এখানে দেয়া আছে 1426, এখানে দেয়া আছে 13,645। কিন্তু আমরা তো সংখ্যা গণনার ক্ষেত্রে জানি আমাদের সংখ্যা গণনা শুরু হয় কোথায় থেকে? আমাদের শুরু হয় ডান পাশ থেকে, যেমন একক, দশক, শতক, হাজার, এইভাবে আমাদের সংখ্যা গণনা করা হয়। তাই করতে হবে না? তাহলে আমাদের একক স্থানীয় অঙ্ক কত হচ্ছে? মানে এটা আমাদের একক স্থানীয় অঙ্ক, এটা কত? 3। তার মানে আমরা যখন উত্তর করব তখন আমাদের মনে রাখতে হবে যে লিখতে হবে এখানে একক স্থানীয় অঙ্ক কত? 3, কেননা আমাদের একক স্থানীয় অঙ্কের বর্গমূল বের করতে বলা হচ্ছে। তাহলে অতএব 3 কে যদি আমরা বর্গ করি কত হবে? 9 হবে, কেননা 3 রে আমরা বর্গ করলে 3 কতবার আছে আমাদের? 2 বার, তাহলে 3 3 কে কত? 9। সুতরাং 1273 সংখ্যাটির বর্গের একক স্থানীয় অঙ্কটি হচ্ছে কত? 9, উত্তর 9। আশা করি এই অঙ্কটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমি 2 নাম্বার যে অঙ্ক দেয়া আছে এই অঙ্কগুলোর মধ্যে আমি 2 নাম্বার অঙ্ক নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। দেখো আমাদের এই 2 নাম্বার প্রশ্নের যে 2 নাম্বার অঙ্কটি রয়েছে তা হচ্ছে 1426। আমরা তো এর আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমাদের সংখ্যা গণনা করতে হয় কোন পাশ থেকে? ডান পাশ থেকে। তাহলে আমাদের এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত? 6, মানে এটা হচ্ছে কি একক স্থানীয় অঙ্ক। তাহলে 6 কে দেখো এখানে লিখতে হবে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6। 6 কে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের কত হবে? 36 হবে, কেননা 6 কে যদি আমরা বর্গ করি 6 6 আমাদের কত? 36। এই যে মানে কোনো কিছুর উপর যদি বর্গ থাকে তাহলে মনে রাখতে হবে ওই সংখ্যাটি কতবার আছে? অবশ্যই 2 বার আছে। সুতরাং কি করতে হবে আমাদের? 1426 সংখ্যাটির বর্গের একক স্থানীয় অঙ্ক কত? 6। তাহলে উত্তর কত হবে? 6। আচ্ছা, 3 নম্বর অঙ্ক নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো এই অঙ্কটাও কত সোজা, শুধু একবার তোমরা দেখবে। ওকে, তাহলে দেখো এখানে লেখা আছে আমাদের কত? 13,000 কত লেখা আছে? 645। তাহলে এটা আমরা কিভাবে একক স্থানীয় বর্গের সংখ্যা নির্ণয় করব? ওই অনুরূপ ভাবে এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত? আমাদের এটা এই সংখ্যার একক স্থানীয় কত? এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, অর্থাৎ ডান পাশ থেকে আমরা গুনবো। তাহলে আমাদের একক স্থানীয় অঙ্ক কত? 5। এখন আমরা যদি 5 কে যদি বর্গ করি তাহলে অবশ্যই 5 কয়বার আছে? 2 বার আছে। তাহলে আমরা যদি আবার 5 কে 5 দিয়ে গুণন করি তাহলে গুণন করলে আমাদের কত হবে? 5 5 25।
সুতরাং 13,645 সংখ্যাটির বর্গের একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত? 5। কেননা আমাদের বলা হচ্ছে যে একক স্থানীয় অঙ্কটা আমাদের নিতে হবে, তাহলে 25 এর একক স্থানীয় অঙ্ক কত? অবশ্যই আমাদের কত? 5। উত্তর 5। বাকি অঙ্কগুলো তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা অবশ্যই এই হোমওয়ার্কগুলো করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর আমার এই চ্যানেলটা যদি তোমাদের বিন্দু মাত্র ভালো লাগে এবং চ্যানেল থেকে যদি তোমরা একটু হলে উপকৃত হও, অবশ্যই চ্যানেলটাকে কি করবে? সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ তোমাদেরকে।